একুশের চেতনায় উদ্বুদ্ধ আর গর্বিত প্রজন্মের গন্তব্য আজ কেন্দ্রীয় শহীদ মিনার সহ দেশের সকল শহীদ মিনারে। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের আরেক সহকর্মী আহমেদ রেজা, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রেজা, শ্রদ্ধা জানাতে আসা মানুষের পদচারণা কি বাড়লো? কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ চক। রব্বি, বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি বাড়ছে, যে উপস্থিতি আসলে জানান দেয় যে আমাদের ঐক্যের, যে উপস্থিতি জানান দেয় আসলে মাথা নত না করার যে প্রয়াস এবং অঙ্গীকার সেটি, এবং সেই অঙ্গীকারে সামিল হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সী মানুষ। আপনাকে যদি একটু আমি ঠিক যেই শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ চলছে, শ্রদ্ধার্ঘ্য নিবেদন চলছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের, সেই চিত্রটি দেখাই, তাহলেই আপনি দেখতে পাবেন সেখানে নানা বয়সী মানুষ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক যে সংগঠনগুলো তারা এসে সমবেত হচ্ছে এবং তারা কিন্তু একটি বার্তা নিয়ে হাজির হচ্ছেন। আমরা বেশ কয়েকজন এখানে যারা এসেছেন সমবেত উপস্থিতি হিসেবে তাদের সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু একটি বাক্য নির্বিঘ্নে বলেছিলেন যে অর্থাৎ বাংলা এবং বাঙালির যে সূচনাটি হয়েছিল 1952 সালে এই ভাষা শহীদদের মাধ্যমে অর্জিত যে বাংলা ভাষার মাধ্যমে, সেই 52 সালের পরে 74 বছর পরে এবারের 21 অন্য একটি বার্তা নিয়ে এসেছে। সেটি একটি নবজাগরণের বার্তা। আপনি জানেন যে বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমৃদ্ধ করবার জন্য গত কয়েকদিন আগে যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো, সেই নির্বাচন ঘিরে মানুষের নানান ধরনের প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশার যে পূরণ বা প্রত্যাশার যে পালকটি রয়েছে সেটি আসলে প্রাপ্তি ঘটবে মূলত মানুষের অংশগ্রহণ এবং মানুষ ভালো থাকার মাধ্যমে। ফলে এই যে 21-এর যে উপস্থিতি এবার মানুষের কাছে এসেছে, সেই 21 আসলে জানান দিয়ে করেছিল। তখন থেকেই বলা হয়েছিল যে এই 21 বিশ্বের গৌরব। আজ 26 বছর ধরে কিন্তু বিশ্বের প্রতিটি দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই যে 21 তারিখ, ফেব্রুয়ারির 21 তারিখ, সেটি পালিত হয়। ফলে এই 21 আসলে অনেক কিছু বার্তা দেয়, এই 21 অনেক কিছু মনে করিয়ে দেয়। এই 21 আমাদেরকে জাগরণের পথে হাঁটতে শেখায় এবং জানান দেয় বাঙালি জাতির যে গৌরবের ইতিহাস রয়েছে। 1952 সালে রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে যে অর্জিত ভাষা, সেই ভাষাকে আমরা ছড়িয়ে দিয়েছি, ভাষার মানকে আমরা ছড়িয়ে দিয়েছি পুরো বিশ্বে। বাংলা আজ আপনি জানেন যে 7168টি ভাষা রয়েছে পুরো বিশ্বে। সেখানে তার মধ্যে বাংলাদেশের এই বাংলার অবস্থান, বাংলা ভাষার অবস্থান 7ম, এবং প্রায় 30 কোটি মানুষ বিশ্বের বাংলা ভাষায় কথা বলেন এবং বাংলাকে বহুমান্বিত করেন। আমরা বিভিন্ন জনের সাথে কথা বলছিলাম, তারা যে বাংলা ভাষায় যে সাবলীলভাবে কথা বলতে পারেন, মায়ের ভাষায় যে সাবলীল কথা বলার যে ভঙ্গিমা, সেটি কিন্তু আলাদা একটি প্রাণের সঞ্চার তৈরি করে, প্রাণের একটি জাগরণ তৈরি করে, এবং এই জাগরণটি আলাদা বিশেষভাবে উপস্থিত হয় প্রতিটি মানুষের কাছে, প্রতিটি বয়সী মানুষের কাছে, প্রতিটি শ্রেণী পেশার মানুষের কাছে। ক্রমান্বয়ে সেই যে বার্তা, সেটি মূলত আসলে ছড়িয়ে দেওয়ার প্রয়াস নতুন প্রজন্মের কাছেও রয়েছে। অর্থাৎ আমরা এখানে দেখেছি প্রজন্ম থেকে প্রজন্মান্তরের যে উপস্থিতি, সেটি আসলে দীর্ঘ পরিসরে বাড়ছে। আমরা দেখেছি যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, অর্থাৎ একটু বেশি বয়সী মানুষ যেমন আছে, খুব ছোট বয়সী মানুষদেরও অংশগ্রহণ এখানে দেখেছি। এবং তারা বলছিলেন নতুন প্রজন্মকে, যারা অর্থাৎ জেনজি জেনারেশন কিংবা আলফা জেনারেশন হিসেবে আবির্ভূত হচ্ছে এই সমসাময়িক সময়ে, তাদেরকে এই ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার যে মহান দায়িত্ব, সেটি পালন করবার জন্যই কিন্তু এই আয়োজন বা আনুষ্ঠানিকতাকে বেছে নেওয়া হয়েছে। এবং সেই যে গৌরবের কথা, যে অর্জন গর্জনের কথা বাংলাদেশ জানান দিচ্ছে পুরো বিশ্বে তার মুক্তিযুদ্ধের মাধ্যমে, তার ভাষার অধিকার আদায়ের মাধ্যমে, সেটি কিন্তু ক্রমান্বয়ে প্রজন্ম থেকে প্রজন্মান্তরের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। আমরা সকালে যখন এসেছি রাব্বি, তখন ভাবছিলাম মূলত যে আজ রমজান এবং রমজানে মানুষের উপস্থিতিটা কেমন হয়। আপনাকে একটু একটা তথ্য জানিয়ে রাখি, 1993 সালের পরে 2026-এর সময়ে, অর্থাৎ 1993 সালের মধ্যম সময়ে, যে ফেব্রুয়ারির মধ্যের দিকে আসলে রমজান শুরু হয়েছিল, এবারও কিন্তু তাই একদমই, যে ফেব্রুয়ারির মধ্যম সময়ের দিকে 2026 এসে রমজান শুরু হয়েছে এবং ফলশ্রুতিতে 21শে ফেব্রুয়ারি যে তারিখটি, সেটি আসলে রমজানের মধ্যে পড়েছে। ফলে সেখানে মানুষের উপস্থিতি কারণ সেহরি খাবারের পরে অনেকেই আসলে যেই ক্লান্ত শ্রান্ত অবস্থায় থাকেন বা যে অবস্থায় থাকেন, সেখান থেকে উপস্থিতি এখন পর্যন্ত অনেক আশা জায়গা নিয়ে আশাব্যঞ্জক। অর্থাৎ মানুষের সংখ্যা বাড়ছে ক্রমান্বয়ে, সেটি নিশ্চয়ই বেলা বাড়ার সাথে সাথে আরও বাড়বে এবং সেখানে সেই মানুষের যে সমবেত উপস্থিতি একটি তথ্যই আরও একবার পুরো বিশ্বকে জানান দিবে 21 মানে মাথা নত না করা। রাব্বি। রেজা, আপনাকে ধন্যবাদ।